রাসূলের জামানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমের কোনো পার্থক্য আছে কিনা, ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার হাতে গড়া মসজিদগুলো, সাহাবাদের হাতে গড়া মসজিদগুলোর একটা বড় বৈশিষ্ট্য ছিল, সেগুলো শুধু নামাজের ঘর ছিল না, সেটা ছিল কমপ্লিট প্যাকেজের নাম। একটা মুসলিম সমাজের যা যা দরকার তার সব কিছুর আয়োজন মসজিদ থেকে করা হতো। সেখানে দারিদ্র বিমোচনের কাজ হতো, কারো পারিবারিক কলহ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি সেটা মীমাংসা করতেন। এই ঘটনা বহু আছে। কোন মানুষ ক্ষুধার্ত, তিনি এসে নবীজির কাছে সাহায্য চেয়েছেন, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য তুলেছেন, সেটাও আছে। আমাদের মসজিদগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সেই মসজিদের মতো আজ বহুমুখী কাজ হয় না। আমরা বেশিরভাগ মসজিদগুলোকে শুধু নামাজের ঘর বানিয়ে সীমাবদ্ধ রেখেছি। আমাদের মসজিদগুলোতে যুবকদের জন্য তেমন কোনো আয়োজন নেই, আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য তেমন কোনো আয়োজন নেই। আমি আশ্চর্য হয়েছি ইউরোপের বিভিন্ন মসজিদে দেখে যে অমুসলিম প্রধান দেশ, আমাদের বাংলাদেশি ভাইরা সেসব মসজিদ বানিয়েছেন, কিন্তু সেখানে দেখা গেছে শিশুদের জন্য আলাদা আয়োজন। আপনারা এখানে যারা আছেন, কয়টা মসজিদ আছে বলতে পারবেন যে আমাদের মসজিদে শিশুদের জন্য সুস্থ সংস্কৃতি চর্চার, আমাদের সমাজে মসজিদে বাচ্চাদের জন্য নামাজে আসলে বিনোদনমূলক, তাদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা আছে? এরকম ব্যবস্থা আছে কয়টা মসজিদে ভাই? খুব একটা নাই, বরং উল্টা আরো ধমক দেয় বলে। মসজিদে আসলে ধমক দেওয়ার কালচার আছে, বন্ধ করতে হবে এই কালচার। মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে, বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে, অভিভাবককে বুঝাতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন জুমার। হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আসছিলেন নানার দিকে, জামা পেঁচায়া শরীরের সাথে পড়ে গেছেন। নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মিম্বরে দাঁড়ালেন, তারপর খুতবা কন্টিনিউ করলেন। আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে বলেন? চাকরি থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম, মেয়েকে যে বলতাম, মা অন্তত আমার খুতবার সময়টা তো ধরে রাখবা। বলতাম কি বলতাম না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না। তিনি সিজদায় গেছেন জামাতে নামাজে, ভাই একাকী না, মসজিদে তিনি ইমামতি করছেন। তার পিঠের উপরে হাসান হোসেন যখন উঠে বসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করেন নাই। ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন, সিজদার তাসবিহ বাড়াচ্ছেন, সময় যাচ্ছে। নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করছেন। এরপরে নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল, আজকে সিজদা একটু লম্বা হয়েছে, ব্যাপার কি? কি কোনো ওহী আসলো নাকি বিশেষ কোনো নির্দেশ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেরকম কিছুই না, আসলে নাতি পিঠের উপর উঠেছিল, আমি তাকে নামাতে চাইনি, সে নেমেছে, তারপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করেছেন। আমাদের ইমাম সাহেবদের যদি নাতি তো দূরের কথা, নাতিরে তো মানুষ একটু একটা আদর করে, ছেলেও যদি আসতো বা নাতির জায়গায় আরো কিছু যদি আসে পিঠের উপরে তার পরিবারে কোনো বাচ্চা আসতো, ইমাম সাহেবের চাকরি চলে যেত।